আমাদের এইখানে যে অংশটা আছে এই অংশটা একটুক অংশ জুড়ে আছে হচ্ছে আমাদের মেইন পেজটা, একটুক অংশ, রাইট? আর একটুক অংশ হচ্ছে একটা অংশ জুড়ে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 1875/823 আমরা এটাকে মার্চ করেছি। আমরা যদি একটুক মার্চ করি, যে আমরা দেখতে পাচ্ছি যে একটুক মার্চ হচ্ছে কত, দেখেন 1900/294। এবার আসলে আপনি একটুক করেন, একটুক মার্চ করেন, একটুক, তাহলে আপনি দেখেন এটার উইথ হচ্ছে কত, 962/168, মানে দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 962। এবার আসেন, মানে সরি এটা তো প্রস্থ ধরে নাকি, প্রস্থ উইথ, উইথ, ওকে। এবার আসেন আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা যদি কাস্টমাইজে ক্লিক করি, কাস্টমাইজে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। খুব ভালোভাবে দেখে নেন, এই সেগমেন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ এবং এটা একটু অ্যাডভান্স বলতে গেলে। এখানে আমরা যখন আসতেছি তখন এখানে অ্যাডজাস্ট উইথ, ভালো করে খেয়াল করেন, অ্যাডজাস্ট উইথ এবং রাইট সাইড বার, এটা ব্লক হচ্ছে কত, 1500, সর্বোচ্চ আমরা করতে পারবো 1500 পিক্সেলের, আর সাইড বার যেটা সেটা হচ্ছে 500। এখন আমরা একটা কাজ করি, 960 বাই যেটা, এটাকে আমরা একটু বাড়াই দিই, একটু খেয়াল করেন, এটাকে আমরা 80 করে দিলাম। দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, দেখছেন কোনটা, এই লেআউটটা। আবার আমরা আরেকটু করি, দেখেন আরেকটু বড় হচ্ছে। আপনার যেটা ভাল লাগে, আপনার সাইট দেখতে যেটা দিয়ে আপনার ভাল লাগে আপনি সেটা করবেন। আমি কি বুঝাইতে পারছি? এখন আপনি রাইট সাইড বার আপনি 400 করে দেন, এই যে এটা একটু রাইট সাইড একটু বড় হইলো। এখন এই যে বড় হইলো, এখন আপনি সেভ দেন। সেভটা কোথা থেকে দিবেন? সেভটা দিবেন হচ্ছে এই যে নিচের এই অপশন থেকে, এই যে অপশন থেকে সেভ দিলেন, সেভ হয়েছে না? সেভ কিন্তু হয়ে গেছে। এবার আমরা যদি এটাকে রিলোড দেই, রিলোড দিলে আমরা দেখবো যে এটা বড় হয়ে যাবে। এখন বড় হয়েছে না? আরেকটু সুন্দর লাগছে না? আমি কি বুঝাতে পারলাম? এবার আমরা হোম পেজে আসি। হ্যাঁ, কাস্টমাইজ বলে এটা, এটাকে কি বলে, কাস্টমাইজ বলে। এই যে এইটা যে আপনি কাস্টমাইজ করে বড় করলেন, এই ইমেজটা কিন্তু যে প্রথম যখন বড় ছিল তখন কিন্তু দিকে ভেঙে গেছিল, বাট হয়তো আমরা এখন কাস্টমাইজ করার কারণে কি এখন ভেঙে না যাওয়ার সম্ভাবনা থাকতো। ব্যাপারটা কি ক্লিয়ার? এবার আসেন, এটা গেল। এবার আসেন লেআউটে যাই আমরা। লেআউটের এখানে আমরা এখানে কিন্তু একটা বাই ডিফল্ট লেআউট সেট হয়ে গিয়েছিল, এটা বডি লেআউট। বডি লেআউট এই সেগমেন্টে আছে, এই যে দেখেন কোন সেগমেন্টে আছে, এই সেগমেন্ট উপরে আছে ন্যাভবার, তারপরে হেডার, এরপরে আছে ক্রস কলাম, এরপরে মেইন, এরপরে হচ্ছে সাইড বার, আর নিচে আছে হচ্ছে ফুটার অপশন। বাট আমরা যদি চাই যে আমাদের যে লেআউটটা আছে সেটা এমন না হয়ে এমন হবে, ভালো করে খেয়াল করেন, এমন, তাহলে আপনি দেখবেন যে আপনার লেআউটটা এমন হয়ে গেছে। এখন তাহলে মেইন পোস্টগুলো এখন এই দিকে থাকতেছে আর আপনার সাইড বারটা লেফট সাইডে চলে আসছে। এখন যদি আমরা সেভ দিই তাহলে কেমন আসে? তাহলে আমরা গিয়ে দেখবো যে এটাকে এখন সেভ দিয়ে আমরা যখন আসছি তখন এমন হয়ে গেছে। বুঝছেন বিষয়? হ্যাঁ, ওই পাশে চলে গেছে, আর আপনার রাইট সাইডে যে আপনার সাইড বার ছিল সেটা লেফট সাইডে চলে আসছে। ক্লিয়ার? অর্থাৎ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারতেছেন। এবার আসেন, যখন আমরা এটা দিলাম তখন কিন্তু হাইট এবং উইডথ কিন্তু ওই যে আগের মতো হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে একটু বড় করে দিই তাহলে এটা আবার বড় হয়ে গেল, এটাকে যদি একটু বড় করে দিই তাহলে এটা একটু বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে গেছে। বুঝছেন বিষয়? পারবেন? সবাই পারবেন? কথা বলেন, মুখ খুলে কথা বলেন, সবাই পারবেন অনলাইনে যারা আছেন?
এবার আসেন ফন্ট। ফন্টগুলো এই যে এখানে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে, এই ফন্টগুলো আমি ভালোভাবে বলেছি। দেখেন এটা কিন্তু বডি, কোনটা এই অংশগুলো কিন্তু বডি, এটা কিন্তু হেডার। আর একদম নিচের যে অংশটা একদম নিচে থাকে কি ফুটার, এই যে নিচে এটা হলো ফুটার। তো এখন এই হেডার ফুটার বডিতে অনেকগুলো ফন্ট আমরা ইউজ করা আছে না এখানে, এগুলো কিন্তু এক একটা ফন্ট না। টাইটেল একটা ফন্ট, বডিতে একটা ফন্ট, রাইট অর রং? এবার আসেন আমরা ইচ্ছে করলে এই ফন্টগুলোকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। বডি টেক্সট, এটা হলো বডি টেক্সট। বডি টেক্সটের ফন্ট আমরা কেমন রাখবো, এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন টাইমস অ্যান্ড নিউ রোমান আমরা দিলাম, তাহলে এই দেখেন বডির ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? সাইজ কত আমরা একটু বাড়ালাম, ধরেন এটা দিলাম 20, 20 দিলাম। দেখেন এখন একটু বড় হয়ে গেছে, বুঝছেন বিষয়? এগুলো কিন্তু বড় হয়ে গেছে। আমরা আবার একটু ছোট করে দিই, 13 করে দিই, তাহলে আমরা একটু ডিফারেন্সটা বুঝতে পারবো। 13 করে দিই, এই যে ছোট হয়ে গেছে না? ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন এটা হলো বডি, এটা কোন টেক্সট? বডি টেক্সট। এটা কোন টেক্সট? এখন আপনি যদি চান যে লিঙ্কগুলা চেঞ্জ করবেন, কিসের লিঙ্কগুলা, তাহলে লিঙ্কগুলো আপনি ক্লিক করলেন, লিঙ্কে ক্লিক করলেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনার এখানে লিঙ্কে আমাদেরকে চেঞ্জ করতে দিচ্ছে হচ্ছে কালার, এবং লিঙ্কের কালারগুলো আমরা ইন দিস টাইম কেমন আছে দেখেন তো। এই যে লিঙ্কের উপরে কালারটা কেমন আছে, এইরকম আছে, এই যে এই কালারটা আছে। বাট আমরা যদি এটাকে এমন করে দিই তাহলে দেখেন এমন হয়ে গেছে। ক্লিয়ার? আমরা যদি এটাকে নীল করে দিই তাহলে একটু নীল দেখাচ্ছে। যত লিঙ্ক থাকবে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ব্লগ পেজে সবগুলো লিঙ্কই এমন হবে। আমরা যদি এমন করি তাহলে দেখেন এগুলো এমন হয়ে গেছে, আমরা যদি এমন করি তাহলে এমন হয়ে গেছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, ভিজিটেড কালার এগুলো আছে, ভিজিটেড কালার এগুলো আছে, ভিজিটেড কালার আপনারা এগুলো ভালো করে ক্লিক করে করে দেখবেন যে কোনটা আসলে কোনটা কাজ করে। ব্লগ টাইটেলে আসেন, ব্লগ টাইটেল, এই যে এটা ব্লগ টাইটেল হিসেবে এটা কাউন্ট হচ্ছে, এটা হচ্ছে ব্লগ টাইটেল। হৃদয়, তারপর নৌশান, আপনারা বুঝতেছেন? জি স্যার বুঝতেছি। ওকে গুড, আপনারা বুঝলেই সার্থক। এবার আসেন আমরা ব্লগ টাইটেলের মধ্যে আমরা ফন্টটাকে ধর এটা কি গেওরজিয়া নাকি না কুরিয়ার, যাই হোক একটা আছে এখানে আরো বার্ডানাতে দেই। এখন বার্ডানা ফন্ট এমন হয়ে গিয়েছে। আমরা যদি এটা টাইমস অ্যান্ড নিউ রোমান্সে দেই তাহলে টাইমস অ্যান্ড নিউ রোমান্স এমন হয়ে গিয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা যদি এটাকে একটু কমাই দিই, 50 করে দিই, তাহলে আমরা দেখবো যে আমাদের টাইটেলটা 50 হয়ে গিয়েছে। তাহলে আমরা আমাদের মতো করে পুরো ওয়েবসাইটটা কি কাস্টমাইজ করতে পারবো না? শামসুন নাহার স্যার, ওকে গুড। এবার আসেন, তাহলে আমরা এটাকে করলাম। এবার আসেন এখানে অ্যাডজাস্ট উইথ আমরা দেখলাম, লেআউট দেখলাম, অ্যাডভান্সের ক্লিক করে দেখলাম। ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন ভালো করে। ব্যাকগ্রাউন্ডটা আমরা তো এখানে বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি চাই যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিব, আমরা যদি চাই আমাদের এই ওয়েবসাইটটা রাইট নাও ব্যাকগ্রাউন্ড আছে এরকম, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যদি ডিফারেন্ট কোনো ব্যাকগ্রাউন্ড সেট করি, যে যেমন এইটা আমরা সেট করলাম, তাহলে দেখেন কেমন হয়। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এমন হয়ে গেল, এই যে এটা হয়ে গেল। এখন আমরা যদি সেভ দিই তাহলে আমরা দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি এমন হয়ে গিয়েছে, এই যে এমন হয়ে গিয়েছে। ক্লিয়ার? এখন আমরা যে বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ঢাকা, এটা মনে হয় আমরা যে টাইটেলের কালারটা মনে হয় আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, এটা সুন্দর লাগছে না, কালারটা আমরা চেঞ্জ করে দিই। ব্লগ টাইটেল, ব্লগ কালারটা আমরা একটু ডিফারেন্ট করে দিই, এটা 60 করে দেই, এটা 60, তারপরে টাইমস অ্যান্ড রোমান্সে থাকুক, এটার কালার করে দিই এইটা। ওকে, এবার আমরা সেভ করে দিলাম। তাহলে আমরা এবার যদি রিলোড দেই তাহলে আমরা দেখব
এটা হয়ে গিয়েছে, এটার লিংকের কালারগুলো এমন হয়ে গিয়েছে। ওকে, সমস্যা নেই, থাকুক। ওকে, এবার আসেন আমরা তাহলে ব্যাকগ্রাউন্ডে আবার যাই। ব্যাকগ্রাউন্ড আমরা এখন এটা রিমুভ দিলাম, ধরেন এটা রিমুভ, এটা আমরা আবার নিজেদের মতো করে আরেকটা দেই, ফ্যামিলি আপলোড ইমেজ। আমরা ইচ্ছা করলে নিজেদের একটা ইমেজও আপলোড করে দিতে পারবো। ধরেন অ্যারোটার্স লার্নিংটা দিলাম, সিলেক্ট ইমেজ দিলাম, এই যে হয়ে গেছে। এবার আমরা দিলাম, তাহলে এটা এখন কি অ্যারোটার্স লার্নিং এর ইমেজটাকে তারা বারবার ডিসপ্লে করতেছে। সেভ দিলাম। আপনি আপনার মতো করে যেমন খুশি তেমন সাজো, একটা জিনিস থাকে না, যেমন খুশি তেমন সাজুগুজু করো, ওই রকম করে দিলেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ওইটা হিট করতেছে, আপনি যে ইমেজটা সেট করতেছেন। ঠিক আছে, এখন আপনি কোন পাশে সেট করবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দিছে। আপনি যদি এমন রাখেন এটা এমন আসবে, আপনি যদি এমন রাখেন এমন আসবে, এমন রাখলে এমন এমন। স্ক্রল উইথ পেজ, আপনি একটাই নিল, একটা হিসেবেই থাকতেছে। ঠিক আছে, আপনি এমন করলেন এমন হইলো, এমন করলেন এমন, নিজের মতো করে আপনি সেট করলেন আর কি, সিস্টেমেটিক ওয়েতে। আচ্ছা, আমরা আপাতত এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে আমার কাছে মনে হয়েছে যে আমাদের আগে যেটা ছিল সেটাই বেস্ট ছিল। অ্যাবস্ট্রাক্ট বিজনেস, ওকে, এটা বিজনেসে দিলাম। এডুকেশন, এডুকেশন আছে দেখেন তো, এডুকেশন, টেকনোলজি, ট্রাভেল, সায়েন্স, হোম গার্ডেন। আমরা টেকনোলজি বেসড একটা ইয়ে দিলাম। ওকে, এটা টেকনোলজি বেসড। ওকে, ডান। থিম কালারটা আমরা একটু যদি দেখি, থিম কালারটা কেমন। থিম কালারটা আমরা এটা দিলাম, থিম কালারটা এটা দিলে ওইটা ধরতেছে, বুঝছেন? থিম কালার যেটা সেট করতেছি ওইটা বাই ডিফল্ট তারা একটা ধরে নিচ্ছে, যদি আমরা সেটা আবার কাস্টমাইজ করতে পারতেছি আমাদের ওই অ্যাডভান্স অপশনে গিয়ে। আচ্ছা, ওকে, আবার রিসেট দিলে রিসেট হয়ে যাবে, বুঝছেন? একদম শুরু যেটা ছিল ওইটাই হয়ে গিয়েছে। তো এই ছিল এখানকার ওভারঅল হিস্ট্রি। পারবো কি পারবো না? নোশন পারবেন? পারবো স্যার। আগামী ক্লাসে আরেকটা হোমওয়ার্ক লিখে নেন, পুরো সাইটটাকে আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন এবং আমাকে দেখাবেন। হাইট এবং উইথ এগুলো কাস্টমাইজ করবেন। এটা হচ্ছে 3 নাম্বার হোমওয়ার্ক। হাইট এবং উইথ নিজেদের মতো করে কাস্টমাইজ করবেন, নিজেদের প্রজেক্টের জন্য, নিজেদের প্রজেক্টের এগেইনস্টে। নেক্সট আমরা যাব হচ্ছে লেআউটে। আমরা লেআউটে আসলাম। লেআউটে এসে আমরা এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, যে পিকচার পোস্ট, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি লেবেল, আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লগ আর্কাইভ, অ্যাবাউট মি, অমুক তমুক সমুক আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছে করলে এখানে আরো কিছু অপশন আমরা যুক্ত করতে পারবো। আমরা ইচ্ছে করলে এগুলো ডিলিটও করে দিতে পারবো, এগুলো আমাদের দরকার নাই। রিপোর্ট অ্যাবিউজ, তাহলে আমরা এখানে আসলাম, এটা রিমুভ করে দিলাম, রিমুভ। ঠিক আছে, আমরা ইচ্ছে করলে এখানে পিকচার পোস্ট যেটা আছে, পেজেস পিকচার পোস্ট এটা থাকুক, সমস্যা নাই। পপুলার পোস্ট এটা আমরা ইচ্ছে করলে রাখতে পারি, নাও রাখতে পারি। আমরা রিমুভ দিয়ে দিলাম, রিমুভ। এই যে আমরা রিমুভ দিলাম, রিমুভ দেওয়ার সাথে সাথে আলটিমেটলি কিন্তু আমার এইখান থেকে কিন্তু এগুলো রিমুভ হয়ে গেছে। এই যে এখন পপুলার পোস্টটা দেখাচ্ছে না, কিন্তু পপুলার পোস্ট এখন আর দেখাচ্ছে না। এখন আসেন একদম নিচে আসেন, অ্যাট্রিবিউশন, অ্যাট্রিবিউশনে আসেন, এখানে আপনি ক্লিক করেন, এখানে আপনি কপিরাইট অপশন, কপিরাইট আপনি লিখে দেন অ্যারোটার্স লার্নিং, সেভ দেন। আমরা এখানে সেভ দিলাম। তো আমরা এখন যদি নিচে যাই, একদম নিচে যাই, এখানে লিখে আছে ইথেরিয়াল থিম পাওয়ার্ড বাই ব্লগার, তাই না? এবার আমরা রিলোড দেই, যেহেতু আমরা এখানে চেঞ্জ করেছি, আমরা দেখবো হচ্ছে দেখেন অ্যারোটার্স লার্নিং আসছে না, ইথেরিয়াল থিম পাওয়ার্ড বাই ব্লগার।
তাহলে আপনার কি একটু আইডেন্টিফিকেশন হলো না? এবার আসেন আমরা আরেকটু কাজ করি। লেআউট অপশনে এসে আমরা যদি চাই, আমি চাচ্ছি যে এখানে একটা গ্যাজেট অ্যাড করব। গ্যাজেট মানে হচ্ছে যে একটা ফিচার অ্যাড করবেন কোডের মাধ্যমে বা কোন একটা সেগমেন্টের মাধ্যমে। এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, টেক্সট, লোগো। আপনি এখানে একটা লোগো অ্যাড করবেন ধরেন, ঠিক আছে? আপনি এখানে একটা লোগো অ্যাড করবেন, এটা দরকার নেই। আমরা একটা ইমেজ অ্যাড করি, ধরেন অ্যাড এ গ্যাজেটে দিয়ে আমরা একটা ইমেজ অ্যাড করলাম, ইমেজ অ্যাড করলাম, আপলোড ফ্রম কম্পিউটার, আমরা এই ইমেজটা রাখলাম, দিলাম ওকে। এটা আমরা দিলাম হচ্ছে ধরেন টাইটেল দিলাম রুটার্স লার্নিং, সেভ দিলাম। এটা হয়ে গেল না? এখন রুটার্স লার্নিং একটা গ্যাজেট হয়ে গেল না? এগুলো সবগুলো এক একটা গ্যাজেট। এখন আমরা যদি রিলোড দেই তাহলে আমরা দেখব যে আমাদের এখানে রুটার্স লার্নিং নামে কি একটা চলে আসছে, ইমেজ চলে আসছে, বুঝছেন? যদিও ইমেজটা কি খুব জায়গা দখল করে আছে, তাই না? আমরা আবার এডিট দিই, ইনপুট ইমেজ ইউআরএল আপলোড, মানে এটা একটা ছোট ইমেজ দিতে হবে, ইমেজ উইল বি স্ল্যাং এত পিক্সেল উইথ। ওকে, সেভ দিলাম, দেখি এখন কি আসে। এখন ঠিক হয়ে গেছে না? কোত্থেকে ঠিক হলো? এই যে এখানে আসলাম, আমরা যখন এইটা দিলাম, এই যে ফ্লিট একটা অপশন আছে এখানে, এটাকে যখন আমরা অন করে দিলাম তখন আমাদের লেআউটের অনুযায়ী সে কি করছে, একটা জায়গা দখল করে আছে। এখন দেখেন এই যে লোগোটা আসলো, এটা কি আমাদের প্রতিষ্ঠানকে, আপনার যেই ক্যাটাগরি আছে, আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, সেটা যখন এখানে একটা লোগো থাকবে তখন সেটা কি একটা ভালো লাগা কাজ করবে না? এই জায়গাটা এখানে আমরা এটা করতে পারি। তো আমরা এটা সেভ দিয়ে দিলাম। এখন আপনার কাছে মনে হলো যে আমি এখানে আরেকটা গ্যাজেট অ্যাড করব, সেই গ্যাজেটগুলো ব্লক আর্কাইভটা আমরা ডিলিট করে দিই, এটা দরকার নেই আমাদের, আমরা রিমুভ করে দিলাম। আপনি চিন্তা করলেন আমি এখানে আরেকটা গ্যাজেট অ্যাড করব, এটা আরো অনেকগুলো আছে। কন্টাক্ট ফর্ম, দেখেন কন্টাক্ট ফর্ম অ্যাড করব, কন্টাক্ট ফর্ম, যাতে কেউ আমার সাথে কন্টাক্ট করতে পারে। কন্টাক্ট ফর্ম অ্যাড করলেন, এবার আপনি রিলোড দেন, তাহলে আপনি দেখবেন যে এখানে একটা কন্টাক্ট ফর্ম অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন এই যে কেউ আপনার সাথে কন্টাক্ট করবে, ধরেন আমি এখানে দিলাম ইমরান হোসাইন, ইমরান b9@gmail.com, হাই, আমি সেন্ড দিলাম। এই যে সেন্ড দিলাম, সেন্ড হয়ে গেছে না? এখন এটা কোথায় সেন্ড হইলো? আমি যেই মেইলের এগেইনস্টে এই ওয়েবসাইটটা ওপেন করলাম, সেই মেইলে আমি মেইলটা পাবো যে আমাকে কেউ একজন কি এই দেখেন মেইল করেছে। কি মেইল করেছে? হাই। বুঝছেন? তাহলে কি আপনার কাস্টমাররা চাইলে আপনার ওয়েবসাইটে কি যোগাযোগ করতে পারবে কি পারবে না? পারবে। তাহলে এটা আমরা এখানে করলাম। আরো গ্যাজেট আছে, আরো সুন্দর সুন্দর গ্যাজেট আছে। আপনি আপনার ওয়েবসাইটকে ডেভেলপ করার জন্য আপনি আপনার মতো করে আপনি এখানে লেবেলগুলো অ্যাড করতে পারবেন। আপনার মতো করে আপনি যেমন আপনি ফলোয়ার অ্যাড করলেন, ফলোয়ার্স, কেউ চাইলে আপনার এখানে আপনাকে ফলো করে দিতে পারবে। আপনি এই যে এখানে ফলোয়ার অপশন চলে আসছে, এখন আপনি ফলোতে ক্লিক করেন, তাহলে আপনি কোন মেইল দিয়ে তাকে ফলো করবেন সেই মেইলে আপনাকে নিয়ে গেল, একজন ফলোয়ার আছে। ক্লিয়ার? এখন আপনি চাইলেন যে আপনার এই এখানে একটা আপনি একটা ওয়াচ ক্লক অ্যাড করবেন,
কি অ্যাড করবেন? একটা ওয়াচ ক্লক অ্যাড করবেন, যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। এই আল্লাহ, আমি কোথায় যাচ্ছি? তাহলে আপনি একটা গ্যাজেট অ্যাড করেন, একটা লেআউটে গিয়ে আমরা এখানে একটা গ্যাজেট অ্যাড করি, আর একটা গ্যাজেট, অ্যাড এ গ্যাজেট। আমরা সেটার জন্য করব হচ্ছে HTML। কি করব? HTML জাভাস্ক্রিপ্ট। তো এখানে আমরা একটা ওয়াচ লিখে দিই, যে ডিজিটাল ওয়াচ লিখলাম। লিখে আমরা একটা গুগলে যাই, আমরা লিখি যে ডিজিটাল ওয়াচ HTML কোড ফ্রি, ইমবেড কোড, ইমবেড। দেখেন এটা একটু খেয়াল করেন, এটা আমরা ওপেন করলাম, মানে এক কথা HTML কোডটা আমরা নিব আর কি। হ্যাঁ, দেখেন এটা একটা ক্রিয়েট আ ডিজিটাল ক্রিয়েট, embed to your website, আসতেছে না। আচ্ছা, এখানে হয়তো কিছু লিখতে হবে, শো ডেট ইয়েস, শো সেকেন্ড ইয়েস, রাউন্ড ক্লক 3 ব্ল্যাক দিলাম। ওকে, এমবেড হচ্ছে কি ডিসপ্লে হচ্ছে না। ক্রিয়েট অ্যানালগ ক্লক উইজেট, আমরা এখানে আরেকটু হিন্টস করি, এখানে লিখবো যে HTML ডিজিটাল ক্লক HTML উইজেট লিখবো, উইজেট কোড ফ্রি, এটা লিখবো। তাহলে আমরা এইটা আর এটা দুটো ওয়েবসাইট আমরা ওপেন করি। ইমবেড ফর ইওর ওয়েবসাইট, দেখেন না, এটাই আমরা নিব। এটাকে আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজও করতে পারবেন। এটা আপনি আপনার মতো করে কি করতে পারবেন? ধরেন আপনি চাইলেন যে এই ঘড়িটার ব্যাকগ্রাউন্ড কালার দিবেন হচ্ছে এরকম, দেখেন কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, তাই না? আপনি চাইলে নীল দিবেন, এখন কি হয়ে গেছে, নীল, কালো ধরছে, নীল দিলেন, নীল হয়েছে না? হয়েছে। আপনি চাইলে আগেরটা রাখেন, আগে কি ছিল, এটাই তো ছিল না? তাহলে আপনি একদম এখানে নিয়ে আসেন, সাদা ছিল, এই যে এটা না, এই কোডটা এটা দিলেন, এই কোড নিয়ে এখন আমরা যদি এখানে বসাই, দিলাম, সেভ দিলাম, কি দিলাম, সেভ দিলাম। এখন আমরা যদি আমাদের এখানে আসি, তাহলে আমরা দেখব যে এখানে একটা ডিজিটাল ওয়াচ চলে আসছে, দেখছেন? এখন আপনার ওয়েবসাইটে যদি এরকম কেউ আসে, এটা ভালো লাগবে না? ওয়াও, একটা ডিজিটাল ওয়াচ চলতেছে, কন্টাক্ট ফর্ম আছে, হ্যাঁ, আপনার পুরো বিষয়গুলো কি গুছালো না? নওশাদ, ঠিক আছে? তাহলে এরকম একটা ওয়াচ নিয়ে আসতে পারবেন না? শুধু ওয়াচ না, আপনারা চাইলে এনভায়রনমেন্টাল অনেক বিষয়, সব কিছুকে যত কোড কনভার্ট করা যায়, কনভার্ট করা কোডগুলোকে আপনারা এখানে এসে একটা উইজেট সেট করে এখানে সেট করে দিবেন সুন্দর করে। সমঝেন না স্যার? ক্লিয়ার? একটা পার্ট গেল। এবার আসেন সর্বশেষ একটা সেগমেন্ট, যেটা আমাদের গুরুত্বপূর্ণ। এখানে যে আমরা থিমটা নিলাম, এই থিমগুলো কিন্তু এখানে বাই ডিফল্ট গুগল বলি বা ব্লগার যে কর্তৃপক্ষ আছে, তারা আমাদেরকে এই থিমগুলো প্রোভাইড করছে। হৃদয়, আপনি বুঝতেছেন ক্লিয়ারলি? তারা আমাদেরকে এই থিমগুলো করছে। এখন আমরা চাইলে থার্ড পার্টি থেকেও কিছু থিম নিতে পারি। আপনি যদি লেখেন যে গুগল ব্লগার ফ্রি থিম টেমপ্লেট, আপনি চাইলে এই ওয়েবসাইটগুলো থেকে আপনি ফ্রি অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আপনি নিতে পারবেন।
এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, যেগুলো এই ওয়েবসাইটটা দেখতে অনেকটা কি একটু খ্যাত খ্যাত লাগে না? খ্যাত খ্যাত বললাম কেন? যখন এইখানে আসছি তখন খ্যাত খ্যাত বললাম। এগুলো কিন্তু ব্লগারে তৈরি করা। আপনারা এটা এটা নিলেন, ওপেন হচ্ছে কি নেটে একটু ঝামেলা করতেছে তো, এইটা আপনি একটু দেখেন। এরকম একটা ওয়েবসাইট যখন আসবে তখন কি ভালো লাগবে না? আপনি লাইভে ক্লিক করেন, এরকম একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি আপনার দেখেন আপনার পেজে আসছে, তখন অটোমেটিক্যালি এটা একটা ভালো লাগা কাজ করবে কিনা হৃদয়? কিন্তু এই থিমটা কি আপনার ওইখানে আপনি পাচ্ছেন? কথা কি ক্লিয়ার? এই যার ফলশ্রুতিতে আপনি থার্ড পার্টি থেকে ওই যে দেখেন এখানে কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ সব আছে। তো আমরা এই থিমটাকে ধরেন আমরা কি করি, ডাউনলোড করি, ডাউনলোড দিলাম। এখানে আরো অনেক থিম আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা ডাউনলোড দিবেন। এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে, আমরা এটাকে কপি করলাম। কপি করে আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? 6 না? ওকে, ডিজিটাল মার্কেটিং 6 এখানে রাখলাম। এবার আসেন এটা এসে আমরা এবার এটা আমাদের এইখানে থিমে আসলাম। থিমে এসে আমরা মেইন ফাইল কি করলাম, ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পর এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিই, করলাম। এটার ভিতরে আমরা যখন যাব তখন এখানে অনেকগুলো আমরা ফাইল পাচ্ছি। এর ভিতরে এই যে XML যে ফাইলটা আছে, এটা আমাদের মেইন ফাইল হিসেবে কাজ করতেছে, যেটা আমরা নিয়েছি আর কি ডাউনলোড করে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে যাই, এখানে আছে রিস্টোর, এই অপশনটাতে গেলে ইউ ক্যান আপলোড এ থিম ফ্রম এ ফাইল অন ইউর কম্পিউটার। এখান থেকে আমরা অপশনে আসি, আসার পরে ক্লাস 6 এখানে এসে এই যে এই অপশনটা যেটা আছে এটা আমরা দিলাম, রিস্টোরিং থিম। এখন এটা রিস্টোর হচ্ছে, রিস্টোর থিম। এখন আমরা এটাকে রিলোড দেই, তাহলে আমরা দেখবো যে আমাদের থিমটা কি হয়ে গেছে, আইওএস চেঞ্জ হয়ে গেছে। দেখছেন? এখন এটা কি আর আগের জায়গায় আছে? সুন্দর হয়েছে না? হৃদয়, নওশাদ মুখ খুলে কথা বলেন, আপনাদের শুনতে পাচ্ছি না। না, এটা কপি না, এটা তো তারা আমাদের জন্য রেডি করছে, এটা একটা টেমপ্লেট। এটা তারা আমরা যেন ইউজ করতে পারি। কপি কখন হয়? কপি হয় কেউ যদি আপনাকে অনুমতি না দেয়। তারা আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে যে আপনি আনলিমিটেড ইউজ করেন, আর আপনি এটাই যে ইউজ করবেন ব্যাপারটা এমন না, আপনি এটা একটু কাস্টমাইজ করবেন। হ্যাঁ, এগুলো তো আপনি এডিট করবেন, সব এডিট করবেন না। আপনি এখন লেআউটে যান, আপনি লেআউটে গেলে এই যে আপনার লেআউট চেঞ্জ হয়ে গেছে না, বুঝছেন? হ্যাঁ, লেআউটটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি এখানে এসে সব আপনার মতো করে চেঞ্জ করবেন। এই যে হেডার লোগো, এখন আপনি যে লোগো যেটা আছে, আপনার যে লোগোটা আছে যে নিউজ ও লজি, এটাকে আপনি আপনার মতো করে আপলোড করবেন, বুঝছেন? তখনই তো ওখানে চেঞ্জ হয়ে যাবে না। এটা হচ্ছে যদি আপনি বাই ডিফল্ট টেমপ্লেটগুলো ইউজ না করেন, তখন আপনি কি এই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। ক্লিয়ারলি বুঝাতে পারছি? এই সবাই বুঝছেন? হৃদয়? জি স্যার, বুঝছি। গুড, আপনারা বুঝতে পারলেই সেটা আমার সার্থকতা। ওভারঅল এটুক পর্যন্ত এখান থেকে যে টেমপ্লেটগুলো আছে, এই যে ওয়েবসাইটগুলো দেখালাম, এখান থেকে যে কোনো
ওয়েবসাইট থেকে যেটা আপনার ভাল লাগে, যে ওয়েবসাইটটা আপনার ভাল লাগে সেই ওয়েবসাইট থেকে টেমপ্লেটগুলো ভালো করে দেখেন। এটা নিউজ পেপারের আরও আছে। আপনার যেই প্রতিষ্ঠানে যেইভাবে ভালো লাগে সেটা নিয়ে আপনি আপনার মতো করে পুরো সাইটটাকে ডিজাইন করেন। আশা করি আপনারা পারবেন। তো এই ছিল পুরো ব্লগারের আদ্যপান্ত। এখানে অনেক কাজ, অনেকগুলো সেগমেন্ট দেখাইলাম। আগামী ক্লাসে এরকম কাস্টমাইজ করে একটা ফুল ব্লগ সাইট ডিজাইন, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে, যেখানে সবগুলোই থাকবে। ওকে, তাহলে 3 নম্বর হোমওয়ার্ক। 3 নম্বর হোমওয়ার্ক তো অনেকগুলো দিলাম। সর্বশেষ হোমওয়ার্ক হচ্ছে যে আপনারা কাস্টম আরেকটা ব্লগ তৈরি করবেন। দেখেন, আরেকটা ব্লগ একটা মেইলের আন্ডারে কতগুলো ব্লগ তৈরি করতে পারবেন। এই যে নিউ ব্লগ, এখানে এসে আরেকটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাহলে একটা করবেন হচ্ছে কাস্টম দিয়ে, একটা করবেন হচ্ছে বাই ডিফল্ট যেটা সেটা, আর একটা নিউ ব্লগ তৈরি করবেন। ওইটা এরকম একটা কাস্টম টেমপ্লেট এনে আমাকে দেখাবেন যে এটা আপনি করছেন। 4 নম্বর হোমওয়ার্কটা একটা লিখে রাখেন যে কাস্টম টেমপ্লেট, একটা ফ্রি টেমপ্লেট এনে নতুন একটা ব্লগ তৈরি করবেন। তাহলে ব্লগ টোটাল কয়টা হবে? হৃদয়, নৌশাদ, ব্লগ টোটাল কয়টা হবে? 2টা। একটা হবে আমার প্রজেক্টের আর একটা হবে ফ্রি টেমপ্লেটের। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে ওকে, তো ঠিক আছে তাহলে